হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটি হলো আমরা একটা সাদা কালো ছবিকে কিভাবে পরিপূর্ণ কালারফুল ছবিতে পরিবর্তন করতে পারবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এরকম একটা সাদা কালো ছবিকে আমরা এইরকম একটা কালারফুল ছবিতে পরিবর্তন করব। আর হ্যাঁ, এটা সত্যি এরকম একটা কালারফুল ছবিতে পরিবর্তন করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে ছবিটি থাকবে সেটিকে আমরা প্রথমে যে কাজটি করে নেবো, সেখান থেকে আমরা ইমেজ থেকে মুডে চলে যাব। মুড থেকে আমরা এখানে যদি অন্য কোনো মুডে থাকে, যেমন সিএমআইকে ল্যাব বা অন্য কোনো গ্রেস্কেল যে কোনো থাকে, সেটাকে আমরা 8GB তে করে নেব। 8GB তে করার পর এটা আমরা এখন কাজ শুরু করব। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা আগে এই যে ছবিটি আছে সেই ছবিটির যে পোশাক আছে সেটা আমরা কালার করব। তার জন্য আমাদের একটা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটা সলিড কালার নিতে হবে এবং আমরা যে কালারটি দিতে যাচ্ছি আমরা সেই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ধরো আমরা এই কালারটি দেব। তো এই কালারটি সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো যে স্ক্রিনে সম্পূর্ণ একটা কালার দেখা যাবে। বাট আমরা এই যে এখানে একটা মাস্ক তৈরি হয়েছে, এই মাস্কে ক্লিক করে এটাকে তার আগে আমরা এইটার ব্লেন্ডিং অপশনটা এখান থেকে কালার করে নেব। আমরা যে এখানে এটা ক্লিক থাকবে, ক্লিক থাকার পর এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনটা এখান থেকে কালার করে নেব। কালার করার পর এই যে আমরা মাস্ক আছে, মাস্ককে ক্লিক করে কন্ট্রোল আই দিয়ে এটাকে মাস্ককে ইনভার্স করে দেব। মাস্ক তোমরা যদি না বুঝতে থাকো, অর্থাৎ এই মাস্ক করার কারণে এখানে দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, কালো আমরা দেখতে পাবো না। এই কালোর কারণে আমরা এই কালারটি দেখতে পাচ্ছি না। এখন যদি আমরা এই ব্রাশ টুল সিলেক্ট করে তারপরে এখানে হোয়াইট রেখে, অর্থাৎ ফরগ্রাউন্ডে কালারটি হোয়াইট রেখে তারপর যদি আমরা এখানে ব্রাশ করি তাহলে সেই কালারটি এখানে দেখা যাবে। অর্থাৎ হোয়াইট আমরা দেখতে পাবো কালার, এবং ব্ল্যাক যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা সেই কালারটি দেখতে পাবো না। তো চলো এখন আমরা এই যে পোশাকটি আছে সেটি আমরা কালার করি। তো দেখতে পাচ্ছ যে আমরা এটাকে কালার করতেছি। তো বোঝার সুবিধার্থে এবং সময়ের অপব্যবহার না করে আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এই ইয়াটি কালার করা হয়ে গেছে, বাট কিছু কিছু জায়গা আছে যেগুলোতে কালার একটু বেশি চলে গেছে। তো সেই জায়গাগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি কালারগুলো। তো আমরা আবার এখানে এটাকে সিলেক্ট রেখে আমরা এই যে ফরগ্রাউন্ডের যে কালারটি আছে সেটাকে আমরা ব্ল্যাক করে দেব, এবং কিবোর্ডে এক্স প্রেস করলে ওইটা কিন্তু ওঠানামা করবে, অর্থাৎ নিচের কালারটি উপরে আসবে, উপরের কালারটি নিচে যাবে। তো তারপর এটাকে ব্ল্যাক করার পর আমরা এটাকে ব্রাশ যখন যেখানে ব্রাশ করবো সেখান থেকে কিন্তু কালারটি উঠে যাবে। এইভাবে আমরা যেখানে আমাদের প্রয়োজন নেই সেখান থেকে আমরা কালারগুলো মুছে ফেলবো। এখন যদি আমরা চাই যে এটাকে আমরা অন্য একটা কালারে পরিণত করবো, কিন্তু সেটাও আমরা পারবো। এখান থেকে যদি আমরা কালারগুলো চেঞ্জ করে দেই সেক্ষেত্রে আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আমাদের যেটা পছন্দ হয় সেটি কিন্তু আমরা দিতে পারবো। হ্যাঁ, এরকমই থাকুক। তারপর আমরা যেটি কালার করবো সেটা হলো আমাদের যে বডি আছে, ফেস এবং বডি যে আছে সেটা আমরা কালার করব। এই ক্ষেত্রে আমাদের একটা কালার বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা ব্লেন্ডিং থেকে কালার ব্যালেন্স নামে একটা অপশন আছে, সেটাকে ক্লিক করবো। দেন আমরা এটাকে কালার ব্যালেন্স করব, অর্থাৎ আমাদের ফেসটাকে কি কালার হলে ভালো লাগবে সেটা আমরা এখান থেকে সেট করব। তো আমরা এইটাকে একটু রেডটাকে একটু বাড়িয়ে, অর্থাৎ ফেস এবং বডির কালার যেটা হয় সেটাকে আমরা বানিয়ে নেব। এটার পর আমরা হাইলাইট মিডটোনে করলাম, তারপর আমরা শ্যাডো, আমরা ফেসের দিকে খেয়াল রাখো যে ফেসটা কেমন দেখাচ্ছে।
এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো, অর্থাৎ আমরা যে কালার গুলো করবো সেই রকম ভাবে আমাদের কালার গুলো সেট করে নিতে হবে, অর্থাৎ বানিয়ে নিতে হবে যাতে সুন্দর দেখায়। তো আমরা আগে এইটা নিয়ে একটু কাজ করি, মাঝে ক্লিক রেখে আবার কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দেবো। দেন আমরা ব্রাশ টুল দিয়ে আবার এই ফেস যেখানে যেখানে আছে সেগুলো কিভাবে ব্রাশ করব। তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের এই জায়গায় একটা দাগ আছে, এই দাগটি মুছতে হবে। এই দাগটি মোছার জন্য আমরা কিন্তু একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে ফেলেছি কেবলই। তো ডুপ্লিকেট লেয়ারের উপর কাজ করবো, অরিজিনাল লেয়ারটা এখানে থাকবে। তো ডুপ্লিকেট লেয়ারটি আমরা এখান থেকে স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট করে এখান থেকে একটা কালার নিয়ে এখানে শুধু দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দাগটা নেই। তো এখন আমরা ব্রাশ করব। আমরা এটাকে সিলেক্ট রেখে ব্রাশ টুল সিলেক্ট করে আমরা এটাকে ব্রাশ করব, ছবিটিকে ব্রাশ করব। তো তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি একটু স্পিডটা বাড়িয়ে নিচ্ছি। আর ব্রাশ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই যে সাইডগুলো আছে এগুলোকে ভালোভাবে ব্রাশ করতে পারো। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা এটাকে কালার করেছি, এবং এই কালার করার পর আমাদের যে কাজটি করতে হবে, এইটার ব্লেন্ডিং অপশনটাকে আমরা কালার করে দেবো। কালার করে দেওয়ার পর দেখতে হবে এরকম একটা কালার হয়ে গেছে। এখন যদি তোমরা চাও যে এই কালারটা তোমাদের মনোনীত হচ্ছে না, তো এটাকে তোমরা চেঞ্জ করতে পারো। এটা আমাদের ইয়েলো খুব বেশি হয়ে গেছে, এর জন্য আমরা একটু ইয়েলোটাকে কমিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এখন মনে হচ্ছে ঠিক আছে। তো এটাকে আমরা কেটে দেবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আমাদের যে লিপস্টিক আছে অর্থাৎ এই যে ঠোঁটে কালার আছে, সেটা আমরা একটু কালার ঠোঁটে অন্য একটা কালার দেবো। এর জন্য আমাদের আরো একটি সলিড কালার নিয়ে নিতে হবে। সলিড গ্রেডিয়েন্ট হয়ে গেছে, এখান থেকে সলিড কালার নিয়ে নেবো। সলিড কালার নেওয়ার পর আমরা লিপস্টিকের যে কালারটি দিতে যাচ্ছি সেই কালারটি এখানে সিলেক্ট করে আবার এই মাছ থেকে সিলেক্ট করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিলাম। দেন এখন আমরা আবার ব্রাশ করবো। ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে আমরা এখন আমরা এটার ব্লেন্ডিং অপশনটাকে করে দেব মাল্টিপ্লাই করে দিলে দেখতে পাবেন যে এরকম একটা কালার আপনাদের চোখে পড়বে। দেন আমরা এটাকে আরেকটু ব্রাশ করে এটাকে আরেকটু নিখুঁত করে দেব, জুম করে অবশ্যই। ব্রাশ করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটু বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এখন তো আমরা এইখানে যে কালারটা, মুখের কালারটা এখানে কম হচ্ছে, তো এখানে আমরা যে ফেসের কালারটা নিয়েছিলাম এটাকে আবার একটু ব্রাশ করে এটাকে ব্রাশ করে দেব। বন্ধুরা আমরা কিন্তু এটা ব্রাশ করে দিলাম। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ যে এই ছবিটি এরকম আকার ধারণ করেছে। এখন তোমাদের ইচ্ছা অনুসারে যে কাজটি করতে পারো সেটা হলো, এখানে তোমরা এই যে ফেসে কালারটি দিয়েছো এটাকে তোমরা চেঞ্জ করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো আমরা এই কালারটি রাখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক হয়ে গেছে। এন্ড আমরা এটাকে আরেকটু মডিফাই করতে পারি। হ্যাঁ, এখন মনে হচ্ছে ঠিক আছে, সম্পূর্ণটাই ঠিক আছে। এখন এই তোমরা যদি চাও যে এই লিপস্টিকের কালারটা তোমরা একটু লাইট করবে, সেটাও কিন্তু এখান থেকে করা সম্ভব। তোমাদের ইচ্ছা মতো এই কালারগুলো দিয়ে নেবে। তো ভিউয়ার্স, এখন আমরা এই ছবিটির যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি আমরা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমরা সাধারণত যে টুলগুলো ইউজ করি সেগুলি আমরা ইউজ করব এখানে। আমরা এই টুলটি এখানে এই সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আরেকটু স্মুথ ভাবে সিলেক্ট করব।
বন্ধুরা এখানে কিন্তু সবগুলো বিষয় সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তো সিলেক্ট করার পর এটাকে আমরা আরেকটু সিলেক্ট বাকি আছে, এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার পর এটাকে আমরা একটু মাস্ক করব। তার আগে মাস্ক করার আগে আমরা এটাকে আরেকটা কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে এটা চোখ বন্ধ করে দেব। দেন এটাকে আমরা একটা কালার লেভেল দেব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে তারপর লেভেল থেকে এটাকে আমরা হোয়াইটকে আরো বেশি হোয়াইট করব। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা আবার ইমেজ করব, কার্ভে গিয়ে একটু কাট করে দেব। কাট করার পর এখান থেকে আমরা যে বিষয়গুলো এখানে মুছে দেব সেগুলো হলো এটা হোয়াইটটাকে একটু আমরা ধরবো। আমাদের দেখতে পাচ্ছি এটা কিন্তু হোয়াইটটাকে ধরে ফেলেছে। দেন এখান থেকে আমরা ফেস গুলো এবং বডি থেকে এইগুলোকে এই সিলেকশন গুলোকে বাদ করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটি নেব সেই কালারটি কিন্তু আমাদের এখানে দেখা যাবে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড এই কালারটি দেই এন্ড এটাকে আমরা আরেকটু রিফাইন্ড করি তাহলে দেখতে পাবো এটা আরো একটু স্মুথ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমরা একটু রিফাইন্ড করে নিলাম। এখন ঠিক আছে। রিফাইন্ড করার পর তোমরা দেখতে পাচ্ছ যে চুলের যে সাইজ গুলো ছিল সেগুলো কিন্তু আগের মতোই আছে। ভিউয়ার্স আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই ছবিটি এখন কালারফুল হয়ে গেছে। আমি একটু কালার ব্যালেন্স করলাম, কালার একটু পরিবর্তন করলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আগের ছবিটি কেমন ছিল, এখনকার ছবিটি কেমন দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা ছবিকে কালারফুল ছবিতে পরিবর্তন করতে পারবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।